দু ভাই মিলে গিয়েছিল সুন্দরবন জঙ্গল। সেইখানে বাঘের সঙ্গে যুদ্ধ করে ভাইকে আর জীবিত ফিরিয়ে আনতে পারেনি। সেই দুঃখ, বাঘের সাথে লড়াই করে ভাইয়ের নিথর দেহ নিয়ে এসেছিল সুন্দরবনের জঙ্গল থেকে বাড়ি, এই পাশেই বাড়ি। যাকে এখন কেমন আছেন? ভালো আছেন। সেই কথা আমরা যদিও বিস্তারিত শুনবো না, কারণ নিষ্ঠুর মন নয় যে সেই দিনের কথা আজও মনে করবো। ব্যাপার কি করছেন বলুন? মাছ ধরছেন। মাছ ধরছেন মানে ওই জঙ্গলেই যাচ্ছেন? জঙ্গলেই যাচ্ছে। আচ্ছা, আপনারা এত প্রাণের ঝুঁকি নিয়েও কেন মাছ ধরছেন? পেটের দাগি দেয়। এছাড়া কর্মক্ষেত্র আর কিছু নাই? কর্মক্ষেত্রে বাইরে যেতে হবে। বাইরে আমরা বাইরে কোনো যাই না। হ্যাঁ, বাইরে যাই। যেমন পরিযায়ীভাবে বাইরে যে কাজ করছে অনেক লোক, আপনাদের গ্রামেও তো হয়তো করছে। হ্যাঁ, অনেকে যাচ্ছে। কিন্তু আপনারা এই পথটাকেই বেছে নিচ্ছেন কেন? এটা কি রোজগার ইনকাম বেশি না? ইনকাম বেশি নেই। দিনে আনা দিন খাওয়া, এতে যা হয় মোটামুটি সংসারটাই চলে যায়। এছাড়া মানে বাইরে রাখার মতো কিছু নেই। আচ্ছা, এখন এই কিছুদিনের ভিতরে জঙ্গলে যাচ্ছেন নাকি আবার? আবার এই জঙ্গলে আবার এই 5-7-8 দিন পর আবার চলে যাবো। ওখানে কি করতে যাবেন? ওই খালপাটা দিতে যাবো। মানে কি মাছ ধরতে? মাছ ধরতেই যাবেন? আর কি একবার পারমিশন বলছিলেন না? কি পারমিশন? আমাদের সৈন্যখালী থেকে পারমিশন করে যেতে হয়। ওটা কত দিনের জন্য যাচ্ছেন আবার? ওটা 1 মাসের জন্য। এই পারমিশনটা 1 মাসের জন্য, এই লাস্ট ডেট। হ্যাঁ, এটা সরকারিভাবে অনুমোদন দেয়, তারপরে আপনি যেতে পারেন যে যার জীবনে নিজস্ব ঝুঁকি নিয়ে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকে আমরা 5-6 যাওয়া যায়, নিজস্ব সব মানে জীবনের ঝুঁকি নিয়েই যেতে হয়। দেখুন, সব কিছু জানা সত্ত্বেও অভাব অনটন মানুষকে কতটা দূরে পৌঁছাতে পারে, এবং বুঝতে পারছেন আবার সেই বাঘেরই সম্মুখীন হতে চলেছে। ভগবান কি করবে, ঈশ্বর উপরওয়ালা কি করবে, সেটা হচ্ছে নসিবে রয়েছে। কিন্তু সেই প্রাণের ঝুঁকি নিয়েই আবার সেই জঙ্গলের মধ্যে যাচ্ছেন। আচ্ছা, এটাই তো পারমিশন করাতে হয়, তাই তো? পারমিশন করিয়েছেন? পারমিশন করিনি। কতদিনের জন্য যাচ্ছেন? পারমিশন আমাদের 1 মাসের জন্য দেয়। 1 মাসের জন্য? আমাদের এর আগে আমাদের 1 গুণ হয়ে গেছে, মানে আমাদের 15 দিনের কাজ হয়ে গেছে। আর এখনো 15 দিনের কাজ আমাদের বাকি আছে। 15 দিন হয়ে গেলে মোটামুটি এই বছরের মৌসুমে এই পাস শেষ। আর দেবে না? আর দেবে না এবছর? না, আর দেবে না। আবার সেই আষাঢ় মাসের 15 তারিখে দেবে। যাক, এখন আপনারা কি মাছ পাচ্ছেন? মাছ এখন কম হচ্ছে, এখন আগের মতো মাছ আর হচ্ছে। মধু সংগ্রহের ব্যাপারটা? মধু সংগ্রহ আমাদের 22 তারিখে পাস দেবে। এই 22 তারিখে? হ্যাঁ, বাংলায় আর কি। চৈত্রের 22 তারিখে পাস দেবে। ওতে জঙ্গলের ভিতরে ঢুকবেন? হ্যাঁ, ভেতরে যেতে হয়। ভেতরে গিয়ে আমাদের মধু খুঁজতে হয়। সারাদিনে 8-9 ঘন্টা জঙ্গলে খুঁজতে হয় মধু। তারপরে মধু খোঁজার পরে যে কটা হলো সে কটা কেটে নিয়ে আমরা নৌকোয় সন্ধ্যের আগে চলে আসেন। আচ্ছা, এই মধু কত করে বিক্রি করেন? 200-250 টাকা এরকম। কিন্তু বাজারে তো অনেক দাম বেশি। বাজারে ওইদিকে যারা আপনারা প্রাণের ঝুঁকি নিয়ে মধু সুন্দরবনের জঙ্গল থেকে নিয়ে আসছেন, কিন্তু আপনারা তো সেরকম মূল্য পাচ্ছেন না। মূল্য পাই না আমরা। মূল্য আমাদের দেওয়া হয় না। সরকারি রেটে আমাদের ওই 225 টাকা 30 টাকা এরকম দিচ্ছে। বাইরে যদি বিক্রি করা হয় 280-90-300 টাকার মধ্যেও পেয়ে যায় কিছু যারা মানে ইয়ের কাছে আর কি, সব পাওয়া যায় না। সুন্দরবন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার বাদেও যেসব প্রাণী দেখেছেন, তবুও যদি নাম বলেন কয়েকটা, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। সাপ, কুমির এগুলোই দেখা যায় বেশি, আদার্স কোনো কিছু দেখা যায় না। আচ্ছা, কুমিরের পরিমাণটা কত রয়েছে তবু? কুমিরের পরিমাণ অনেক আছে, প্রচুর রয়েছে কুমির। হ্যাঁ, ওটাও সঠিকভাবে বলা যায় না। তো আমরা যেখানে ঘুরছি মোটামুটি কুমিরের সংখ্যক প্রচুর আছে। হ্যাঁ, তাছাড়া হিংস্রের মধ্যে আর কিছু নেই। আচ্ছা, এখানে কি সিংহ রয়েছে? না, সিংহ দেখিনি। না, কোনোদিন দেখেননি? রয়্যাল বেঙ্গল টাইগার, কুমিরটাই বেশিরভাগ দেখা যায় আর জঙ্গলের সাপটা দেখা যায়। আচ্ছা, হাতি আছে নাকি? না, হাতি নাই। জঙ্গলে হাতি নাই। ঠিক আছে, ভালো থাকবে, দুঃখ পাবেন না। যেটা কপালে ছিল, যেটা হয়ে গেছে, আর তো সেটা ফেরানো যায় না। ভালো থাকবেন।